দেখো, আজকের ইম্পর্টেন্ট সেশনে আমরা ডিসকাস করব ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড থেকে বোট অ্যান্ড স্ট্রিম চ্যাপ্টার। ওকে, আর এখানে ইনক্লুড রয়েছে 2020 থেকে 2024। ওকে, 2024 অব দি পিওয়াই কিউজ। ভেরি ইম্পর্টেন্ট সেশন, এন্ড অব দি ক্লাসে থাকবে এবং ডিটেলস কনসেপ্টগুলো বুঝবে। প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে কিন্তু কনসেপ্ট আছে। ওকে, প্রথমে আগে ওভারভিউ বলে রাখবো বোট অ্যান্ড স্ট্রিম রিলেটেড কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস যেগুলো তোমাকে হেল্প করবে কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে। তো দেখো, বোট অ্যান্ড স্ট্রিম, বোট মিনস তো বুঝতে পারছো, আর স্ট্রিম মানে হচ্ছে যেখানে ওয়াটারের ফ্লো থাকছে, মানে প্রবাহিত জলধারাকে স্ট্রিম বলছে। ঠিক আছে, যেমন রিভার। তো দেখো, সাপোজ ধরে নাও রিভারের ফ্লো ওয়াটার রয়েছে এদিকে, আর এখানে বোট থাকবে। ওকে, এ হলো বোট। এরপর দেখো, ফ্লো ডিরেকশন যেদিকে, সেই দিকেই যদি সেদিকেই রিভারের ফ্লো ওয়াটার যেদিকে যাচ্ছে সেই দিকেই যদি কি হয়, বোট হচ্ছে মুভ করে, ঠিক আছে, বা সেদিকেই হচ্ছে যদি যায়, তখন সেটা হবে ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম ভেরি সিম্পল, এগুলো সবাই জানো। এটাকে আমি শর্টে ডিএস লিখবো, ঠিক আছে, ডাউন স্ট্রিম। এরপর যদি মনে করো বোট হচ্ছে যেদিকে ফ্লো ওয়াটার যাচ্ছে তার অপোজিট ডিরেকশনে সেল করে, মানে যায় আর কি, ঠিক আছে, তখন সেটা হবে আপওয়ার্ড, সরি, আপ স্ট্রিম। ঠিক আছে, তখন সেটা হবে আপ স্ট্রিম। আপ স্ট্রিমকে শর্টে ইউএস লিখছি। ওকে, দুটো পয়েন্ট বোঝা গেল সবার। এরপর দেখো, জেনারেল যে কনসেপ্ট গুলো হয়, টাইম, স্পিড এন্ড ডিস্টেন্সেরই একটা এক্সটেন্ডেড এটা চ্যাপ্টার। ওকে, যেমন ট্রেন রিলেটেড প্রবলেম, ইন্ডিভিজুয়াল কিছু কোয়েশ্চেন্স আছে যেগুলো স্পিড, টাইম, স্পিড, ডিস্টেন্স থেকেই হয়। ঠিক আছে, তো সেই কনসেপ্ট তো এখানে কাজে লাগবে। ডিস্টেন্স ইকুয়ালস টু কি হয়? ডিস্টেন্স ইকুয়ালস টু হয় স্পিড ইন্টু টাইম। স্পিড ইন্টু টাইম, এগুলো সবার জানা। এরপর দেখো, এখান থেকে যদি তুমি চাও স্পিড বের করতে, তখন স্পিড ইকুয়ালস টু কি হবে? ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম চলে আসবে। একই রকম যদি টাইম বের করতে চাও, টাইম ইকুয়ালস টু হবে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। ঠিক আছে, একবার দেখো আরো কনভারসেশন থাকে, কিলোমিটার পার আওয়ার স্পিড থেকে যদি মনে করো কখনো কোয়েশ্চেন্সে লাগে কনভার্সন করতে মিটার পার সেকেন্ডে, তখন এই দিকে গেলে কি করবে? মাল্টিপ্লাই করে দেবে 5/18 দিয়ে। ঠিক আছে, এরপর মনে করো সাপোজ এরকম হচ্ছে, মিটার পার সেকেন্ডকে কনভার্ট করতে হচ্ছে কিলোমিটার পার আওয়ারে। কিলোমিটার পার আওয়ারে একবারে বেসিক্স থেকেই কয়েকটা পয়েন্ট বলে রাখছি যাতে তোমাদের সুবিধা হয়। তখন কি করবে? এই মিটার পার সেকেন্ডকে মাল্টিপ্লাই করবে 18/5 দিয়ে, তাহলেই কি হবে? কিলোমিটার পার আওয়ার হবে। ঠিক আছে, দুটো কনসেপ্ট এগুলো যা বললাম সবার বোঝা গেল। এরপর দেখো, এখানে আর কয়েকটা ফর্মুলা হচ্ছে তোমাকে মনে রাখতে হবে বোট অ্যান্ড স্ট্রিমের জন্য। সেগুলো হচ্ছে, ফার্স্ট, স্পিড অফ বোট। দেখো, স্পিড অফ বোট কি ভাবে বের করবে? বোটের স্পিড কত? তো বোটের স্পিড এটাকে বলা হবে এভাবেও, বোট, স্পিড অফ বোট, অথবা স্পিড স্পিড অফ বোট, স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার। ঠিক আছে, স্টিল ওয়াটার মানে যেখানে জলের প্রবাহ ধারা নেই, মানে স্থির জল। ঠিক আছে, স্টিল ওয়াটার, স্টিল ওয়াটারে বোটের গতিবেগ কত বা স্পিড কত, বা স্পিড অফ বোট, এটা বের করার জন্য যে ফর্মুলা কাজে লাগবে সেটা হবে ডাউন স্ট্রিম স্পিড প্লাস হচ্ছে আপ স্ট্রিম স্পিড। ওকে, দুটোর কিন্তু স্পিড, এটা মনে রাখবে, ডাউন স্ট্রিম স্পিড প্লাস আপ স্ট্রিম স্পিড ডিভাইডেড বাই যখন 2 করবে, তখন যা বেরোবে এটা হবে স্টিল ওয়াটারের, স্টিল ওয়াটারে মানে স্থির জলে বোটের গতিবেগ অথবা স্পিড অফ বোট। ঠিক আছে, এরপরে নেক্সট হচ্ছে স্পিড অফ স্ট্রিম, মানে প্রবাহমান যে জলধারা তার গতিবেগ কিভাবে বের করবে, বা এটাকে কারেন্টও বলবে কখনো কখনো প্রশ্নে, মানে প্রবাহমান জলধারাকে বোঝাচ্ছে। তো এটা কিভাবে বের হবে? এখানে ডাউন স্ট্রিম স্পিড মাইনাস আপ স্ট্রিম স্পিড করতে হবে ডিভাইডেড বাই
2 করতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে স্পিড অফ আপ স্ট্রিম। আপ স্ট্রিমের স্পিড কি করে বের করবে? দেখো, আপ স্ট্রিম মানে কি অপোজিট ডিরেকশন অফ দ্য ফ্লো ওয়াটার। ওকে, তো এটা বের করার জন্য তোমাকে যেটা করতে হবে, একটা বোট তার নিজের দূরত্ব, নিজের গতিবেগ কি, এবং যে প্রবাহমান জলধারা তার গতিবেগ কি, ঠিক আছে, এটাকে যখন কি করবে, মাইনাস করবে। স্টিল ওয়াটার, একটা বোট কতটা যেতে পারে স্টিল ওয়াটারে, ঠিক আছে, এটাকে আমি এক্স ধরে নিচ্ছি, এটাকে এক্স ধরে নিচ্ছি, আর স্পিড অফ স্ট্রিম এটাকে ওয়াই ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এতটা বড় তো লিখতে পারবো না, এই দুটো হচ্ছে কাজে লাগবে যখন আপ স্ট্রিমের স্পিড বের করবে, ঠিক আছে। একটা বোটের নিজের কত হচ্ছে স্পিড, তার সাথে মাইনাস করে দেবে স্ট্রিমের স্পিড, ঠিক আছে, যেটা ওয়াই ধরেছি, মাইনাস করে দিলেই যা পাবে তা আসবে আপ স্ট্রিমের স্পিড। ওকে, একই রকম নেক্সট হচ্ছে স্পিড অফ ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিমের স্পিড কি করে পাবে? স্টিল ওয়াটারে বোটের গতিবেগ সেটা যোগ করে দেবে কারেন্টের স্পিড। কারণ দেখো, ডাউন স্ট্রিমে যখন একটা বোট যাবে তখন ফ্লো ওয়াটার কি করবে, তাকে ধাক্কা দেবে, মানে কি এটাও প্লাস হচ্ছে, ঠিক আছে। যেদিকে ডিরেকশন সেই ওয়াটারের যতটা ফ্লো আছে স্পিড, সেটা তো প্লাস হয়ে যাবে ডাউন স্ট্রিমে যেতে গেলে, ঠিক আছে। মানে স্টিল ওয়াটারে বোটের নিজের যে গতিবেগ প্লাস যে ফ্লো ওয়াটারের গতিবেগ সেইভাবে ধাক্কা দেবে, সেই জন্য প্লাস হয়ে যায় এখানে। আর আপ আপ স্ট্রিমে যেতে গেলে, অপোজিট ডিরেকশনে যেতে গেলে কি করবে, এদিকে যদি বোট যায় তো বোটের যে নিজের স্পিড সেটা থেকে মাইনাস হয়ে যাবে ফ্লো ওয়াটারের কতটা স্পিড আছে, কারণ ততটা বেগে ধাক্কা দেবে ফ্লো ওয়াটার বোটকে, ঠিক আছে, সেই জন্য মাইনাস হয় আপ স্ট্রিমে বের করতে গেলে, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো চারটে ফর্মুলা, ঠিক আছে। স্পিড অফ বোট, সেখানে ডাউন স্ট্রিম আপ স্ট্রিম যোগ করে 2 দিয়ে ভাগ, স্পিড অফ স্ট্রিম ডাউন স্ট্রিম আপ স্ট্রিম মাইনাস করে 2 দিয়ে ভাগ, ঠিক আছে। স্পিড অফ আপ স্ট্রিম হলে বোটের স্পিড মাইনাস স্ট্রিমের স্পিড, স্পিড অফ ডাউন স্ট্রিম বোটের স্পিড প্লাস হচ্ছে স্ট্রিমের স্পিড প্লাস করতে হবে, ঠিক আছে। আশা করছি চারটেই বুঝতে পেরেছো ফর্মুলা, ঠিক আছে। এরপর দেখো 1 by 1 পিওয়াই কিউ সলভ করবো এবং কনসেপ্ট গুলো তোমাদের ক্লিয়ার হতে থাকবে, ঠিক আছে। দেখো, শিফট অ্যাকর্ডিংলি এখানে মেনশন রয়েছে 18th জুন 2024 এর শিফট 1 এর কোয়েশ্চেন্স। ওকে, দেখো কি বলা হয়েছে প্রশ্নে, ভালো করে বোঝো এবং কিভাবে সলভ করছি তার যে সঠিক অ্যাপ্রোচ কি, এগুলো সলভ করার ভালো করে দেখো এবং বোঝো, ঠিক আছে। বলা হয়েছে এ মোটর বোট কভার সার্টেন ডিস্টেন্স ডাউন স্ট্রিম ইন 5 আওয়ার। তাহলে একটা নির্দিষ্ট পরিমাণের ডিস্টেন্স কভার করছে একটা মোটর বোট, যা কিনা ডাউন স্ট্রিমে কত সময় লাগছে, 5 ঘন্টা সময় লাগছে। এবং বলেছে বাট টেক্স 6 আওয়ার টু রিটার্ন আপ স্ট্রিম টু দ্য সেম পয়েন্ট। আপ স্ট্রিমে যখন সেই নির্দিষ্ট স্থানেই আসছে, ঠিক আছে, তখন সেখানে 6 ঘন্টা সময় লাগছে, এটা বলেছে। দেখো, যখন যাচ্ছে মানে ডাউন স্ট্রিমে গেল, এটা ডাউন স্ট্রিম ধরলাম, ঠিক আছে, সেম প্লেসে ফিরে আসছে আপ স্ট্রিম, তো এই ক্ষেত্রে টাইম গুলো দিয়ে রেখেছে। দেখো, একটা কনসেপ্ট রয়েছে, ডিস্টেন্স তো সেম আছে, ডিস্টেন্স যদি সেম থাকে দ্যাট মিনস যদি কনস্ট্যান্ট হয় ডিস্টেন্স, তখন স্পিড অ্যান্ড টাইম নিজেদের মধ্যে ইনভার্সলি রিলেটেড করে। স্পিড এন্ড টাইম কি করে, ইনভার্সলি রিলেটেড হয়। ইনভার্সলি রিলেটেড মানে কি, এখানে দেখো টাইম দেওয়া আছে, ঠিক আছে, টাইম দেওয়া আছে, ডাউন স্ট্রিমে কত লাগছে, 5 ঘন্টা সময় লাগছে, আর আপ স্ট্রিমে কত সময় লাগছে, 6 ঘন্টা লাগছে, ঠিক আছে। এগুলোর যদি আমি রেশিও করি তো রেশিওতে আসবে এখানে ইনভার্স রিলেশন, মানে হচ্ছে যখন আমি স্পিডের রেশিও বের করবো, যেহেতু টাইমের জানা আছে, এখান থেকে আমি বলতে পারবো 6 রেশিও হবে স্পিড ডাউন স্ট্রিমে, আর আপ স্ট্রিমে স্পিড হবে 5 রেশিও, ঠিক আছে। রেশিওতে এইভাবে রিলেশন হয়, চেঞ্জ হয়ে গেল দেখো, ঠিক আছে। ইনভার্স রিলেশন মানে, ইনভার্স মানে কি চেঞ্জ হয়ে যাবে এইভাবে, ঠিক আছে। তো ইজিলি না ক্যালকুলেশন করে এই কনসেপ্ট যদি মনে রাখো, ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট থাকে, স্পিড এন্ড টাইমের মধ্যে কি রিলেশন থাকে, ইনভার্স রিলেশন থাকে। এটা যদি মনে রাখো, জাস্ট চেঞ্জ করে দেবে এটা তুমি, তাহলে বের করতে পারলে ডাউন স্ট্রিমের স্পিড কি আর আপ স্ট্রিমের স্পিড কি, ঠিক আছে, এটা হলো। দেন দেখো কি বলেছে, ইফ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম বি 4 কিলোমিটার, যদি স্ট্রিম বা কারেন্টের স্পিড কি হয় 4 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, দেন হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য মোটর বোট ইন স্টিল ওয়াটার। তাহলে স্টিল ওয়াটারে মোটর বোটের গতিবেগ কি হবে, দেখো বের করতে হবে প্রশ্নে কি, স্টিল ওয়াটারে
মোটর বোটের গতিবেগ। ওকে, স্টিল ওয়াটারে মোটর বোটের গতিবেগ বের করতে হবে। তো সেই ক্ষেত্রে কি করতে হয়, ডাউন স্ট্রিম স্পিড প্লাস আপ স্ট্রিম স্পিড দুটোকেই প্লাস করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, এটা তো বের করতে হবে। কিন্তু আগে ডাউন স্ট্রিম স্পিড আপ স্ট্রিমের স্পিড কত এটা জানো? এটা তো রেশিওতে রয়েছে, এক্সাক্ট তো নয়। তাহলে কি করে বের করবে? এর জন্য দেখো এখানে মেনশন রয়েছে কি না, কারেন্ট বা স্ট্রিমের স্পিড মেনশন আছে 4। তাহলে স্ট্রিমের স্পিড কি হয়, ঠিক আছে, স্ট্রিমের স্পিড বের করতে গেলে কি ফর্মুলা থাকে? স্ট্রিমের স্পিড বের করতে গেলে ফর্মুলা থাকে, দেখো আমরা আগেই শিখলাম। তাহলে সেখানে আমাদের ডাউন স্ট্রিম স্পিড মাইনাস করে দিতে হবে আপ স্ট্রিম স্পিড ডিভাইডেড বাই 2 করে দিতে হবে। ঠিক আছে, দেখো আগের স্লাইডে আমরা শিখেছি যেখানে স্পিড অফ স্ট্রিম ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম ডিভাইডেড বাই 2 আছে তো নাকি? তাহলে এই দিয়ে আমরা এখানে বলতে পারবো 4 ইকুয়ালস টু স্ট্রিম অফ স্পিড, যেটা দেওয়া আছে 4 কোয়েশ্চেন্সে, এটা ইকুয়ালস টু ডাউন স্ট্রিম স্পিড আছে রেশিওতে কত 6 রেশিও মাইনাস আপ স্ট্রিমে আছে 5 রেশিও স্পিড, ঠিক আছে, ডিভাইডেড বাই 2। এটাকে যদি ফার্দার সলভ করো কি আসবে, 6 - 1 6 - 5 মানে কি 1 রেশিও। ঠিক আছে, 1 রেশিও ইকুয়ালস টু কি হবে, 2 এদিকে গুণ হয়ে যাবে, তার মানে 8। 1 রেশিওর ভ্যালু কি এলো 8। তাহলে বলো এখন কি হবে, 6 রেশিওর ভ্যালু কত হবে, 6 8 গুণ করে দাও, এটা আসছে 48 কিলোমিটার পার আওয়ার ডাউন স্ট্রিমের স্পিড। আপ স্ট্রিমের স্পিড কি হবে, 5 রেশিও রয়েছে, 5 8 কত হবে 40 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেছে, আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিম দুটোর স্পিড পেয়ে গেছি। এরপর দেখো স্টিল ওয়াটারে বোটের স্পিড কি পাবে। ঠিক আছে, ডাউন স্ট্রিম স্পিড কি আছে 48 কিলোমিটার পার আওয়ার, আপ স্ট্রিম স্পিড কি আছে 40 কিলোমিটার পার আওয়ার, ডিভাইডেড বাই 2 করো, তাহলে যোগ করলে কি আসবে 88 ডিভাইডেড বাই 2 করে দাও, তাহলে কি আসছে 44 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পেরেছো কিভাবে সলভ করলাম। ওকে, এভাবে প্র্যাকটিস করতে হবে এগুলো। এটা তো পিওয়াই কিউ সেশন, এখানে প্রতিটা পিওয়াই কিউজ আমরা 2020 থেকে 2024 অব্দি দেখবো, যতগুলো কোয়েশ্চেন ছিল সেগুলো সবগুলোই ইনক্লুডেড আছে ক্লাসে। ওকে, প্লাস এক্সপেক্টেড কিছু কোয়েশ্চেন্স আছে, লাস্ট অব্দি থাকো। ঠিক আছে, দেখো নেক্সট প্রশ্ন কি বলা হয়েছে, এটাও 18 জুন 2024 এর শিফট 1 এসেছিল ক্যান্সেল এক্সামের থেকে। ঠিক আছে, দেখো বলা হয়েছে স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্টিল ওয়াটারে বোটের স্পিড দেওয়া আছে কত না 5 কিলোমিটার পার আওয়ার। এরপর বলেছে দ্য স্পিড অফ দ্য স্ট্রিম 1 কিলোমিটার পার আওয়ার। ওকে, তার মানে এক্স দেওয়া আছে 5, ওয়াই দেওয়া আছে 1। ঠিক আছে, এক্স ওয়াই ধরেছিলাম না এগুলো, প্রথমে যখন কনসেপ্ট বুঝলাম সেখানে এক্স ওয়াই ধরেছিলাম, যেখানে স্পিড অফ বোট এক্স ছিল আর কারেন্ট বা স্ট্রিমের স্পিড ওয়াই ছিল, এটা আমি লিখলাম এভাবে। ঠিক আছে, এখন দেখো বলেছে এ ম্যান রোজ এ প্লেস এট এ ডিস্টেন্স অফ 24 কিলোমিটার অ্যান্ড কাম ব্যাক টু দ্য স্টার্টিং পয়েন্ট, আর সেখানেই কিন্তু ফিরে আসছে। ঠিক আছে, তার মানে কথা হলো এরকম, প্রথমে সেই ব্যক্তি 24 কিলোমিটার গেল, আবার ফিরে আসছে, মানে ডাউন স্ট্রিমে গেল আবার আপ স্ট্রিমে ফিরে আসছে 24এই তো। ঠিক আছে, সেম ডিস্টেন্স ফিরে আসছে, যাচ্ছে এবং ফিরে আসছে। আর এই দুটো কিন্তু দেওয়া আছে, বোটের স্পিড আর স্ট্রিমের স্পিড দুটোই গিভেন আছে। ওকে, দুটোই গিভেন আছে। তাহলে কি বের করতে হবে, ফাইন্ড দ্য টোটাল টাইম টেকেন, যেতে কত সময় লেগেছে এবং আসতে কত সময় লেগেছে, টোটাল যে সময়টা এটা বের করতে হবে, প্লাস করে দিতে হবে। ঠিক আছে, তার মানে কি ডাউন স্ট্রিমে কত টাইম লেগেছে যেতে এবং আপ স্ট্রিমে যেতে কত টাইম লেগেছে, ডিস্টেন্স দেখো জানা আছে কি না 24 কিলোমিটার। ঠিক আছে, 24 কিলোমিটার ডাউন স্ট্রিমেও গেছে এবং আপ স্ট্রিমেও এসেছে। বোঝা গেছে, ক্লিয়ার এ অবধি? তাহলে এখন বলো টাইম কি করে বের করবে। টাইম ইকুয়ালস টু হয় ডিস্টেন্স মাল্টিপ্লাই স্পিড, দুটোই হয়। তাহলে ডাউন স্ট্রিমের স্পিড কি এবং আপ স্ট্রিমের স্পিড কি এটা বের করতে হবে। দেখো স্পিড অফ ডাউন স্ট্রিমের স্পিড হলে কি হয়, স্টিলড ওয়াটারে বোটের স্পিড কত 5 কিলোমিটার পার আওয়ার, এবং স্ট্রিমের গতিবেগ কত, মানে প্রবাহমান জলধারার 1 কিলোমিটার পার আওয়ার, তার মানে এটা কত এলো 4। ঠিক আছে, সরি এটা প্লাস করতে হবে 6। ঠিক আছে, ডাউন স্ট্রিমের স্পিড বের করতে গেলে স্টিল ওয়াটারের মানে বোটের স্পিড প্লাস হচ্ছে স্ট্রিমের স্পিড কি করতে হবে, যোগ করতে হবে। এখন স্পিড অফ আপ স্ট্রিম যখন বের করবে তখন হচ্ছে বোটের স্পিড মাইনাস করতে হবে
প্রবাহমান জলধারার স্পিড, তার মানে এটা হচ্ছে 4। ঠিক আছে, এটা বেরোলো। তাহলে টাইম বের করো, টেকেন টাইম টেকেন ইন ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিমে কত সময় লাগছে? টোটাল তো 24 কিলোমিটার যেতে হবে, সেখানে স্পিড কত থাকছে? সরি 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 সরি, ডেফিনেটলি এটা ভুল বলেছি। ঠিক আছে, তো এটা হবে কি, টাইম ইকুয়ালস টু কি হয়, ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। ওকে, এটা হয়। তাহলে এই ফর্মুলাকে কাজে লাগাও। টাইম টেকেন ইন ডাউন স্ট্রিমে কি হবে, টোটাল তো যাচ্ছে 24 কিলোমিটার, স্পিড কত? 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে লেখো 6 কিলোমিটার পার আওয়ার কত এলো, 6 4 কেটে যাচ্ছে, তার মানে এত ঘন্টা সময় লাগছে, 4 ঘন্টা। একই রকম টাইম টেকেন ইন আপ স্ট্রিমে কত সময় লাগবে, একই ফিরে আসছে ওই 24 কিলোমিটার, কত স্পিডে? 4 কিলোমিটার পার আওয়ারে। ওকে, তার মানে 4 দিয়ে ডিভাইড করো, কত হচ্ছে? 6 ঘন্টা। টোটাল কত সময় লাগলো ডাউন স্ট্রিমে যেতে? 4 ঘন্টা। আপ স্ট্রিমে আসতে 6 ঘন্টা, প্লাস করে দাও, 10 ঘন্টা সময় লাগলো। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এইভাবে প্রপারলি যে 4টে ফর্মুলা আছে, ওই 4টে ফর্মুলা দিয়ে কিন্তু বোট এন্ড স্ট্রিমের অঙ্ক পুরো সলভ করে দিতে পারবে। তার জন্য অবশ্যই প্র্যাকটিস প্রয়োজন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখো। দেখো, এটাও প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং 8 ডিসেম্বর 2023 শিফট 2 তে এসেছে। কি বলেছে এখানে? টাইম টেকেন বাই এ মোটর বোট মুভিং ডাউন স্ট্রিম ইন এ রিভার টু কভার এ ডিস্টেন্স অ্যান্ড টাইম টেকেন বাই মোটর বোট টু কভার দ্য সেম ডিস্টেন্স ইন আপ স্ট্রিম আর ইন দ্য রেশিও 3:5। তাহলে বলেছে ডাউন স্ট্রিমে যেতে এবং আপ স্ট্রিমে আসতে যে টাইমটা লেগেছে, সেই টাইমের রেশিও দিয়ে রেখেছে। ঠিক আছে, টাইমের রেশিও দিয়ে রেখেছে ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিমের। ঠিক আছে, প্রথমে আছে ডাউন স্ট্রিম, তারপর রয়েছে আপ স্ট্রিম। ঠিক আছে, তো এটা কত, 3 আর 5 এই রেশিওতে টাইম রয়েছে। তাহলে বলো ডিস্টেন্স তো সেম আছে, সেম পয়েন্টে ফিরে আসছে বলেছে। ঠিক আছে, সেম ডিস্টেন্স ফিরে আসছে বলেছে আপ স্ট্রিমে, সেম ডিস্টেন্স। তাহলে এখানে ডিস্টেন্স তো কনস্ট্যান্ট কনস্ট্যান্ট হলো, ডিস্টেন্স কনস্ট্যান্ট, দ্যাট মিনস টাইম আর স্পিড কি হবে, ইনভার্সলি রিলেটেড হবে। ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। ওকে, তাহলে দেখো স্পিড আর তোমাকে বের করতে হবে না, স্পিড এখান থেকেই এলো, স্পিডের রেশিও পেয়ে গেছো এইভাবে। ঠিক আছে, এটা হলো স্পিডের রেশিও। এখন দেখো কি কি দেওয়া আছে, এরপর এখানে বলে দিয়েছে ইফ স্পিড অফ স্ট্রিম ইজ 10 কিলোমিটার পার আওয়ার। যদি স্পিড অফ স্ট্রিম কি হয়, 10 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে হোয়াট ইজ দ্য স্পিড অফ বোট? স্পিড অফ বোট মানে বোটের স্টিল ওয়াটারে স্পিড কত। ঠিক আছে, স্পিড অফ স্ট্রিম এর ফর্মুলা কি হয়? এর ফর্মুলা হয় ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম। ঠিক আছে, ডিভাইডেড বাই 2। তাহলে এটা চলে আসবে হচ্ছে, এখানে 10 গিভেন রয়েছে, আর রেশিওতে ধরে নিচ্ছি 5 রেশিও ডাউন স্ট্রিমের স্পিড, মাইনাস 3 রেশিও হচ্ছে আপ স্ট্রিমের স্পিড, ডিভাইডেড বাই 2 আছে। তাহলে এটা কত আসছে, 2 রেশিও, আর 2 এদিকে গুণ হয়ে যাচ্ছে মানে 20। তাহলে 1 রেশিওর ভ্যালু কি পাচ্ছ, এটা 10 বারে ক্যান্সেল হয়ে যাচ্ছে 10, 1 রেশিওর ভ্যালু হচ্ছে 10। তাহলে অ্যাকচুয়ালি স্পিড কত হবে, ডাউন স্ট্রিমের স্পিড হবে 5 রেশিও গুণিত 10, তার মানে 50 কিলোমিটার পার আওয়ার। এটা হলো ডাউন স্ট্রিমের স্পিড। আপ স্ট্রিমের স্পিড কি হবে, এটা রয়েছে 3 রেশিওতে, মানে 3 গুণিত চলে আসবে 10, তার মানে 30 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেছে? এটা তো আমরা বের করে নিলাম এই স্পিড অফ স্ট্রিম যা দিয়ে রেখেছে সেখান থেকে ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিমের স্পিড কি আছে। এরপর বোটের স্পিড বের করার জন্য স্পিড অফ বোট, এটা করতে হলে ফর্মুলা কি থাকে, ডাউন স্ট্রিম স্পিড প্লাস আপ স্ট্রিম স্পিড, এখানে প্লাস হবে। ঠিক আছে, ডিভাইডেড বাই 2 থাকবে। তাহলে প্লাস করে দাও, 50 প্লাস 30 ডিভাইডেড বাই 2 কত আসছে, তার মানে 80/2, দ্যাট মিনস 40 কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্পিড অফ বোট। অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট প্রশ্ন কি বলেছে, ওয়াটার ইন এ রিভার ফ্লো এট 15 কিলোমিটার পার আওয়ার। তো রিভারের ওয়াটার ফ্লো হচ্ছে কি না, 15 কিলোমিটার প্রতি ঘন্টায়। অ্যান্ড এ ম্যান হু রানস হিজ বোট এট এ স্পিড অফ 25 কিলোমিটার ইন স্টিল ওয়াটার। তাহলে দেখো এটা কি সুন্দর ভাবে দেওয়া আছে, একজন
ব্যক্তি কি করছে না তার বোটকে কতটা স্পিডে স্টিল ওয়াটারে নিয়ে যেতে পারে, 25 কিলোমিটার/আওয়ারে। তার মানে কি স্পিড অফ বোট গিভেন আছে স্টিল ওয়াটারে। ঠিক আছে, কি কি দেওয়া আছে? স্টিল ওয়াটারে বোটের স্পিড দেওয়া আছে কত, 25 কিলোমিটার/আওয়ার। ওকে, স্ট্রিমের স্পিড দেওয়া আছে, স্ট্রিমের স্পিড দেওয়া আছে কত না 15 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, এটা দেখো বলা আছে এখানে ওয়াটার ইন এ রিভার ফ্লো এট 15 কিলোমিটার/আওয়ার। বুঝতে হবে কিন্তু। ঠিক আছে, এরপর বলেছে দেখো takes 7 hours to go a certain distance upstream and then return to the starting point। ঠিক আছে, আপ স্ট্রিমে যেতে এবং মানে ফিরে যেতে, ঠিক আছে, যেতে এবং আসতে পুরোটাই। ডাউন স্ট্রিম আপ স্ট্রিমে পুরোটাই টোটাল কত টাইম লাগছে, 7 আওয়ার্স। ঠিক আছে, আপ স্ট্রিমে যেতে এবং রিটার্ন করতে ডাউন স্ট্রিমে পুরোটাই টাইম লাগছে কত না 7 ঘন্টা। তাহলে টোটাল ডিস্টেন্স কতটা কভার করেছে সেই ব্যক্তি। দেখো টোটাল ডিস্টেন্স কভার করেছে যখনই বলবে, ডাউন স্ট্রিমেও সেম ডিস্টেন্স গেছে এবং আপ স্ট্রিমও সেম ডিস্টেন্স এসেছে, মানে কি যা ডিস্টেন্স বেরোবে সেটাকে কিন্তু দুবার প্লাস করে দিতে হবে মানে সেটাকে। ঠিক আছে, তবে গিয়ে কিন্তু টোটাল ডিস্টেন্স কভার বেরোবে। ওকে, দেখো এরপর কিভাবে এটাকে সলভ করব। এই দুটো তো গিভেন আছে, টাইম কত লেগেছে টোটাল 7 আওয়ার। তাহলে আমরা টোটাল ডিস্টেন্স ধরে নিচ্ছি পুরোটার স্টার্টিং পয়েন্ট থেকে পুরো ডেস্টিনেশন পয়েন্টের, এটা ধরে নিচ্ছে ডি। ডিস্টেন্স আমরা ধরে নিলাম এটা কি না ডি কিলোমিটার। ঠিক আছে, এটা ধরে নিলাম। তাহলে বের করো স্পিড, বের করো স্পিড, বের করো স্পিড অফ ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিমের স্পিড কি হয়, বোটের স্পিড প্লাস করে দাও স্ট্রিমের স্পিড। ওকে, তাহলে এটা প্লাস করলে কত হবে, প্লাস করলে হয়ে যাবে 40 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, 40 কিলোমিটার/আওয়ার হলো। আপ স্ট্রিমে দেখো কত স্পিড হচ্ছে, মাইনাস করতে হবে বোটের স্পিড মাইনাস স্ট্রিমের স্পিড, তাহলে কত আসছে 10 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, এটা এলো স্পিড অফ আপ স্ট্রিম, স্পিড অফ ডাউন স্ট্রিম এলো। এরপরে দেখো টাইম কত লাগছে, ডিস্টেন্স ধরে নিচ্ছে। ডিস্টেন্স টাইম ইকুয়ালস টু কি হয়, টাইম ইকুয়ালস টু হয় ডিস্টেন্স বাই স্পিড। তাহলে টাইম টেকেন, টাইম টেকেন ইন ডাউন স্ট্রিম বের করো। ডাউন স্ট্রিমের টাইম কি হবে, টোটাল ডিস্টেন্স ডি ধরে নিয়েছি, আর কত স্পিড আছে ডাউন স্ট্রিমের 40, তাহলে 40 হলো এত ঘন্টা। একই রকম টাইম টেকেন ইন আপ স্ট্রিম বের করো। আপ স্ট্রিমের টাইম কত, ডিস্টেন্স ডি কিলোমিটার, আর আপ স্ট্রিমে স্পিড হচ্ছে 10, এত ঘন্টা। আর এই দুটো যোগ করলে আসবে 7। তার মানে ডি বাই 40 প্লাস ডি বাই 10 ইকুয়ালস টু 7 বলতে চাইছে। এখান থেকে ডি এর ভ্যালু বের করতে পারবে ইজিলি। তাহলে দেখো এলসিএম নাও 40 আসবে, তার মানে এটা ডি হবে, প্লাস হচ্ছে 4 দশে 40 মানে 4D। ওকে, তাহলে এটা থাকলো 7। তাহলে কি আসছে 5, শুধু ডি মানে একটা ডি, আর এদিকে 4টা ডি যোগ করলে 5টা ডি হবে। ওকে, আর এদিকে 40 7-এর সঙ্গে গুণ হয়ে যাবে। এখান থেকে ইজিলি তুমি হচ্ছে ডি এর ভ্যালু বের করে দিতে পারবে 40 মাল্টিপ্লাই 7 ডিভাইডেড বাই 5 করে। ঠিক আছে, 5 8-এ ক্যালকুলেশন হয়ে কেটে যাবে কত, 8 বারে। তাহলে 7 8-এ কত হচ্ছে 56। তাহলে ডিস্টেন্স কত 56 কিলোমিটার। কিন্তু 56 কিলোমিটার রাইট অ্যান্সার করে দেবে না ডি এর ভ্যালু, যে গিয়েছে 56 কিলোমিটার এবং বেকও করেছে কত 56 কিলোমিটার। ঠিক আছে, তাহলে টোটাল ডিস্টেন্স কাভার বলেছে, ভালো করে বুঝবে কিন্তু। তাহলে যোগ করো 56 প্লাস 56, 50 50 100, 6 6 12, 112 কিলোমিটার। অ্যান্সার হবে কত, 112 কিলোমিটার অ্যান্সার হবে, নট 56 কিলোমিটার। ওকে, আশা করছি বুঝতে পেরেছো কিভাবে প্রশ্নটি সলভ করা হলো। চলো নেক্সট প্রশ্ন দেখো। দেখো কি বলেছে, সেম টাইপের রয়েছে মনে হচ্ছে। ইন এ রিভার ফ্রম এ ফিক্সড লোকেশন টু আইডেন্টিক্যাল বোটস স্টার্টস মুভিং আপওয়ার্ড, আপ স্ট্রিম অ্যান্ড ডাউন স্ট্রিম রেসপেক্টিভলি। দুটো আইডেন্টিক্যাল বোটস রয়েছে, মানে বোট রয়েছে আর কি, শুরু করছে আপ স্ট্রিমে যেতে এবং ডাউন স্ট্রিমে যেতে। ধরো এখান থেকে শুরু করছে। ওকে, এখান থেকে তো দুটো বোট শুরু করছে, একজন যাচ্ছে ফ্লো রয়েছে ধরে নাও এদিকে, যেদিকে ফ্লো থাকবে সেটা ডাউন স্ট্রিম, একজন যাচ্ছে ডাউন স্ট্রিমে, একজন যাচ্ছে আপ স্ট্রিমে। ঠিক আছে, এইভাবে বলেছে। তাহলে বলেছে দ্য স্পিড অফ দ্য ওয়াটার কারেন্ট ইন দ্য রিভার 3 কিলোমিটার/আওয়ার। তো এখানে বলা হয়েছে কি না
3 কিলোমিটার/আওয়ার স্পিড রয়েছে কারেন্ট মানে ফ্লো ওয়াটার, ঠিক আছে, মানে স্ট্রিমের স্পিড বলে দেওয়া আছে। ইফ দ্য স্পিড অফ ইচ অফ দ্য বোট ইন স্টিল ওয়াটারে যদি দুটো বোটের 15 কিলোমিটার/আওয়ার করে গতিবেগ থাকে, মানে একই গতিবেগ আছে স্টিল ওয়াটার, মানে বোটের গতিবেগ দেওয়া আছে কত না 15 কিলোমিটার, তাহলে বোটের বোটের স্পিড দেওয়া আছে, ঠিক আছে, কত 15 কিলোমিটার/আওয়ার এটা দেওয়া আছে, আর স্ট্রিমের স্পিড দেওয়া আছে, স্ট্রিমের স্পিড কত দিয়েছে 3 কিলোমিটার/আওয়ার, এটা দেওয়ার আছে আর কি, ঠিক আছে। এখন বলেছে দ্য সেপারেশন বিটুইন দ্য বোটস আফটার 12 মিনিটস, তো 12 মিনিটস পরে তারা কতটা দূরত্বে থাকবে, স্টার্ট করার পরে 12 মিনিট পরে কতটা দূরত্বে দুটো বোটস থাকবে, একজন ডাউন স্ট্রিমে যাচ্ছে একজন আপ স্ট্রিমে যাচ্ছে, মানে কি অপোজিট ডাইরেকশনে যাচ্ছে, ওকে, তাদের দূরত্বটা বের করতে হবে কতটা দূরে থাকবে। তো দেখো কিভাবে এটা সলভ করবে, ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স, আর বোঝো দেখবে খুবই সহজ রয়েছে। তাহলে দেখো স্পিড অফ বোট ইন আপ স্ট্রিম বের করো, কারণ একটা দুটোই গিভেন আছে, এটাকে আমরা এক্স ধরেছি, এটাকে আমরা ওয়াই ধরেছি, ঠিক আছে। স্টিল ওয়াটারে বোটের স্পিড দেওয়া আছে, এটা যেটাকে আমরা এক্স ধরি, আর স্পিড অফ স্ট্রিম দেওয়া আছে যেটা ওয়াই ধরি, 3 কিলোমিটার এটা দেওয়া আছে। তাহলে বের করতে পারবে স্পিড অফ বোট, সেই বোটের স্পিড বের করো ইন ডাউন স্ট্রিম। তাহলে ডাউন স্ট্রিমের স্পিড কি হবে, বোটের নিজের যা স্পিড প্লাস স্ট্রিমের স্পিড, তার মানে কি 18 কিলোমিটার/আওয়ার, তাই না, এটা হলো। এরপর স্পিড অফ বোট ইন আপ স্ট্রিম, এটা বের করো। আপ স্ট্রিমে কি হবে, বোটের স্পিড মাইনাস করে দেবে স্ট্রিমের স্পিড, কারণ এতটাতে ধাক্কা দিয়ে পিছিয়ে দেবে, ঠিক আছে, 3, তার মানে এটা আসছে 12 কিলোমিটার/আওয়ার। ওকে, বোঝা গেল, এটা হলো। এরপর দেখো নেক্সট হচ্ছে, তাহলে স্পিড তো পেলাম, টাইম দেখো বলেছে দুটো বোটেই কি করবে, যে ডাউন স্ট্রিমে যাচ্ছে সেও 12 মিনিট যাবে, যে আপ স্ট্রিমে যাচ্ছে সেও 12 মিনিট যাবে, বোথ 12 মিনিট করে টাইম যখন যাবে, তো সেখানে কতটা ডিস্টেন্স কভার করছে 12 মিনিটে, তো লেখো ডিস্টেন্স কভার্ড ইন 12 মিনিটস, ওকে। তো 12 মিনিটসে কতটা ডিস্টেন্স যাবে, ডাউন স্ট্রিমেরটা যদি দেখি কতটা ডিস্টেন্স যাবে, টাইম কত দিয়েছে, তো ডাউন স্ট্রিমে স্পিড কত আছে, স্পিড ইন্টু টাইম করতে হবে তবে গিয়ে ডিস্টেন্স পাবে, ঠিক আছে, ডিস্টেন্স ইকুয়ালস টু কি হয়, এটা আমরা ডিস্টেন্স বের করছি, ঠিক আছে, ডিস্টেন্স ডাউন স্ট্রিমে কতটা ডিস্টেন্স গেছে, তো ডাউন স্ট্রিমে স্পিড আছে 18 কিলোমিটার/আওয়ার, পার আওয়ার যখন থাকবে টাইমটাও পার আওয়ারে করতে হবে, 12 মিনিট রয়েছে, 12 মিনিটটা রাখলে হবে না, এটাকে ডিভাইড করে দেওয়া হবে 60 দিয়ে, যাতে কি হয় না আওয়ারে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। দেখো 5 12 60, তার মানে কি এটা এলো 18/5 কিলোমিটার কভার করেছে, ঠিক আছে, 18/5 কিলোমিটার কভার করেছে। একই রকম ডিস্টেন্স বের করো, আপ স্ট্রিমে কতটা কভার করেছে 12 মিনিটে, ঠিক আছে, আপ স্ট্রিমে কতটা কভার করেছে ডিস্টেন্স, তো স্পিড আছে 12 কিলোমিটার/আওয়ার, আর টাইম তো 12 মিনিটই থাকবে, এটাকে ঘন্টায় কনভার্ট করে দাও, ঠিক আছে, তাহলে 12 5 60, কত এলো এটা 12/5 কিলোমিটার, এটা আপ স্ট্রিমে ডিস্টেন্স কভার করেছে 12 মিনিটে, ওকে। তাহলে টোটাল কতটা সেপারেশন থাকবে বিটুইন দ্য বোটস, ঠিক আছে, আফটার 12 মিনিটস, দুটোকে যোগ করতে হবে, কারণ অপোজিট ডিরেকশনে যাচ্ছে, ডাউন স্ট্রিমেও যাচ্ছে 18/5 কিলোমিটার, আপ স্ট্রিমে যাচ্ছে 12/5 কিলোমিটার, দুটোকে যোগ করবে, তাহলেই কতটা টোটাল সেপারেশন থাকবে বিটুইন দ্য টু বোটস পেয়ে যাবে, ঠিক আছে, 18/5 প্লাস করে দাও 12/5, ওকে। তাহলে প্লাস করলে এলসিএম তো সেম 5 আসবে, তার মানে ডেফিনেটলি 18 + 12 করো, 18 + 12 করলে কত আসছে, এটা হয়ে যাচ্ছে 0, আর এটা হয়ে যাবে 3, মানে 30, 30 আর 5 ডিভাইড থাকছে 5, তার মানে 6 কিলোমিটার দূরে থাকবে, ঠিক আছে, 6.0 কিলোমিটার। অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে কিভাবে কোয়েশ্চেন সলভ হলো, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে এ মেন সুইমস 12 কিলোমিটার ডাউন স্ট্রিম অ্যান্ড 10 কিলোমিটার আপ স্ট্রিম, একজন ব্যক্তি 12 কিলোমিটার ডাউন স্ট্রিমে সুইম করতে পারে, আপ স্ট্রিমে 10 কিলোমিটার সুইম করতে পারে। হি টেক্স 2 আওয়ার ইচ টাইম, প্রত্যেকটা ক্ষেত্রে 2 ঘন্টা সময় লাগছে।
ডাউন স্ট্রিমে 12 কিলোমিটার যেতে 2 ঘন্টা সময় লাগছে। সরি, তাহলে ডাউন স্ট্রিমে 12 কিলোমিটার যেতে 2 ঘন্টা সময় লাগছে, আপ স্ট্রিমে 10 কিলোমিটার যেতে বা সুইম করতে 2 ঘন্টায় নিচ্ছে, এরকম বলেছে। দেন হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, এর থেকে বের করতে হবে তোমাকে স্ট্রিমের স্পিড কি। তাহলে স্ট্রিমের স্পিড বের করতে গেলে কি লাগে, ঠিক আছে, স্পিড অফ স্ট্রিম বের করতে গেলে কি ফর্মুলা লাগে, স্ট্রিম বের করতে গেলে তোমাকে যে ফর্মুলা ইউজ করতে হবে এটা হয়ে যাবে ডাউন স্ট্রিম স্পিড মাইনাস আপ স্ট্রিম স্পিড ডিভাইডেড বাই 2 করতে হবে, ঠিক আছে, এটা ফর্মুলা। এখন তাহলে ডাউন স্ট্রিম স্পিড আপ স্ট্রিম স্পিড কি করে পাবে, স্পিড তো নেই এখানে, ডিস্টেন্স দেওয়া আছে এটা, আর এটা দেওয়া আছে টাইম। তাহলে এখান থেকে ইজিলি তুমি কি করতে পারবে, স্পিড বের করতে পারবে, ডাউন স্ট্রিমের স্পিড কি আপ স্ট্রিমের স্পিড কি। ওকে, কিভাবে, ডিস্টেন্স বাই টাইম, চলে এলো 6 কিলোমিটার/আওয়ার ডাউন স্ট্রিমের স্পিড। একই রকম 10 কিলোমিটার রয়েছে আপ স্ট্রিমে কিলোমিটার ডিস্টেন্স, আর 2 ঘন্টায় আছে, তার মানে এটা 5 কিলোমিটার/আওয়ার। ওকে, তাহলে এখন দেখো স্পিড অফ স্ট্রিম বের করতে পারবে, কারণ ডাউন স্ট্রিম আপ স্ট্রিমের স্পিড পেয়ে গেছো, 6 - 5 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 1/2, বিয়োগ করলে তো 1 আসছে, তাহলে 1/2 মানে কি কি ফর্ম দেওয়া আছে, 0.5 কিলোমিটার, সরি কিলোমিটার/আওয়ার, ঠিক আছে, স্পিড কিলোমিটার/আওয়ার, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। ওকে, বোঝা গেছে, ক্লিয়ার। নেক্সট দেখো, যদি কোনো কোয়েশ্চেন্সে ডাউট থাকে লিখে রাখবে, যখন বলবো তখন ডাউটগুলো বলবে, ঠিক আছে, তাহলে আবার রিপিট করে দেবো। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন কি বলেছে, এ ম্যান ক্যান সুইম ইন ওয়াটার উইথ এ স্পিড অফ 13 কিলোমিটার/আওয়ার ইন স্টিল ওয়াটার। স্টিল ওয়াটার মানে প্রবাহ নেই, ঠিক আছে, এটা এক্স দেওয়া আছে, কত না 13 কিলোমিটার/আওয়ার, যেটাকে আমরা কি বলছি স্টিল ওয়াটারের স্পিড, স্টিল ওয়াটারের স্পিড এটা দেওয়া আছে 13 কিলোমিটার। এরপর বলেছে ইফ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, যেটাকে আমরা ওয়াই বলছি, স্ট্রিমের স্পিড দেওয়া আছে 4 কিলোমিটার/আওয়ার, স্ট্রিমের স্পিড। ওকে, এরপর বলেছে হোয়াট উইল বি দ্য টাইম টেকেন বাই দ্য পারসন টু গো 68 কিলোমিটার ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিমে 68 কিলোমিটার যেতে কত সময় লাগবে। ওকে, এটা হচ্ছে বের করতে হবে। তাহলে স্পিড আগে বের করো, এত কিলোমিটার যেতে কত সময় লাগবে, টাইম বের করতে গেলে তোমার চাই হচ্ছে কি ডিস্টেন্স যা গিভেন রয়েছে, আর স্পিড চাই, ঠিক আছে, স্পিড চাই। তো স্পিড কার ডাউন স্ট্রিমের লাগবে, কারণ ডাউন স্ট্রিমে যেতে বলেছে, তা কত সময় লাগবে। তাহলে ডাউন স্ট্রিমের স্পিড বের করো, স্পিড অফ ডাউন স্ট্রিম কি হয়, স্টিল ওয়াটারের যা স্পিড থাকে তা প্লাস করে দিতে হবে স্ট্রিমের স্পিডকে, স্ট্রিমের স্পিডের সাথে কত আসছে 17 কিলোমিটার/আওয়ার, এটা আসছে ডাউন স্ট্রিমের স্পিড। ওকে, তাহলে টাইম বের করো, কত টাইম লাগবে 68 কিলোমিটার যেতে, 68 তো রয়েছে, নিচে 17, এতটা স্পিডে যাবে, তাহলে কত টাইম লাগবে, কতবারে কাটছে 4 বারে কাটছে, 4 ঘন্টা সময় নেবে, অপশন নাম্বার 3 কারেক্ট। বোঝা গেছে, ক্লিয়ার। ওকে, রাইট। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট কোয়েশ্চেন্সে বলা হয়েছে ইন 1 আওয়ার এ বোট গোজ 13 কিলোমিটার/আওয়ার, তাহলে 1 ঘন্টায় ইন 1 আওয়ার এ বোট গোজ 13 কিলোমিটার/আওয়ার, মানে 1 ঘন্টায় 13 কিলোমিটার যাচ্ছে, এটাই বলেছে। ইন দ্য ডাইরেকশন অফ দ্য স্ট্রিম, ডাইরেকশন অফ দ্য স্ট্রিম মানে কি ডাউন স্ট্রিম, ঠিক আছে, ডাউন স্ট্রিমের স্পিড তার মানে দিয়ে রেখেছে কত না 13 কিলোমিটার/আওয়ার, বোঝা গেছে। এরপর বলেছে এন্ড 7 কিলোমিটার এগেইনস্ট দ্য ডাইরেকশন অফ স্ট্রিম, তার মানে কি আপ স্ট্রিমের কথা বলছে, কত না 7 কিলোমিটার/আওয়ার, এটা বলে দিয়েছে। এখন বলেছে হোয়াট উইল বি দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, তাহলে স্টিল ওয়াটারে স্পিড কত হয় বোটের, এটা কিভাবে বের করো, এর ফর্মুলা কি, স্টিল ওয়াটারে বের করতে গেলে ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম ডিভাইডেড বাই 2 করে দিতে হয়, ঠিক আছে, তাহলে দুটোকে প্লাস করো, 13 + 7 ডিভাইডেড বাই 2, তার মানে 20 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার স্টিল ওয়াটারে যেতে পারবে, অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, ফার্স্ট করছি, ঠিক আছে, এগুলো দেখতে থাকো কিভাবে সলভ হচ্ছে, সলিউশনের পিপিটি পেয়ে যাবে। ওকে, আবার দেখবে বা ভিডিও আবার রিপ্লে করে দেখে নেবে। দেখো কি বলেছে, এ ম্যান রোজ 24 কিলোমিটার আপ স্ট্রিম,
আপ স্ট্রিমে 24 কিলোমিটার যেতে পারে। আপ স্ট্রিম, এটাকে ধরছি আপ স্ট্রিম, কত না 24 কিলোমিটার যাচ্ছে, ডিস্টেন্স দেওয়া আছে ইন 6 আওয়ার। তাহলে এটা হলো ডিস্টেন্স। এরপর দেখো টাইম গিভেন আছে, কত টাইমে না 6 আওয়ারে। ওকে, এটা দেওয়া আছে। এখন বলেছে and a distance of 35 কিলোমিটার ডাউন স্ট্রিম ইন 7 আওয়ার। তাহলে ডাউন স্ট্রিমে, ঠিক আছে, ডাউন স্ট্রিমের ক্ষেত্রে বলেছে কি ডিস্টেন্স 35 কিলোমিটার যাচ্ছে, ঠিক আছে, টাইম কত না 7 আওয়ার্স, 7 আওয়ার্স। ওকে, ক্লিয়ার। এখন বলেছে দেন দ্য স্পিড অফ দ্য ম্যান ইন স্টিল ওয়াটার। তাহলে স্টিল ওয়াটারে তার গতিবেগ কত? তো স্পিড অফ স্টিল ওয়াটার, এটা বের করতে গেলে কি লাগে? স্টিল ওয়াটারে যদি বের করতে হয় তার মানে কি দুটোর স্পিড প্লাস করতে হবে, ডাউন স্ট্রিম স্পিড প্লাস আপ স্ট্রিম স্পিড ডিভাইডেড বাই 2 করে দিতে হবে। তাহলে আগে এটা তো ডিস্টেন্স আর টাইম দেওয়া আছে, এখান থেকে স্পিড বের করো। কিভাবে স্পিড বের করবে? ডিভাইড করে। 24 কিলোমিটার আছে আপ স্ট্রিমে, আর 6 রয়েছে টাইম, তার মানে 4 6 24, তার মানে 4 ঘন্টা লাগছে, 4 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, 4 কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্পিড। একই রকম 35 হচ্ছে ডিস্টেন্স, 7 আওয়ার্স লাগছে, তার মানে টোটাল আসবে 5 কিলোমিটার পার আওয়ার ডাউন স্ট্রিমের স্পিড। ওকে, এটা এলো। এখন স্টিল ওয়াটারের বের করতে পারবে ডাউন স্ট্রিমের স্পিড কত আছে 5 কিলোমিটার পার আওয়ার, প্লাস আপ স্ট্রিমের স্পিড কত আছে 4 কিলোমিটার পার আওয়ার, ডিভাইডেড বাই 2 করো। 4 আর 5 9 হয়, ডিভাইডেড বাই 2, তার মানে ডিভাইড করে দিলে 4.5 কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্টিল ওয়াটারের গতিবেগ বোটের। ওকে, অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে বলেছে এ ম্যান হ্যাজ টু গো ফ্রম এ পোর্ট টু অ্যান আইল্যান্ড অ্যান্ড রিটার্ন। ঠিক আছে, একটা কোনো পোর্ট থেকে, এটা ধরে নাও পোর্ট, বন্দর, এখান থেকে কোনো একটা আইল্যান্ডে যাচ্ছে, এটা আইল্যান্ড। ওকে, তো এই পোর্টে গেছে, আবার ফিরে এসেছে, সেম ডিস্টেন্স থাকছে। এখন কি বলেছে? হি ক্যান রো এ বোট উইথ এ স্পিড অফ 7 কিলোমিটার ইন স্টিল ওয়াটার। তাহলে স্টিল ওয়াটার মানে কি এক্স, এটা কত বলছে 7 কিলোমিটার পার আওয়ার, এতটা স্পিডে ছুটাচ্ছে। স্পিড অফ দ্য স্ট্রিম মানে কি ওয়াই, কত 2 কিলোমিটার পার আওয়ার, এটা দিয়ে রেখেছে। এটা হচ্ছে বোটের স্পিড। ওকে, স্পিড অফ বোট, আর এটা হচ্ছে স্ট্রিমের স্পিড, দুটো গিভেন আছে কিন্তু। ঠিক আছে, এখন কি বলেছে? ইফ হি টেক্স 56 মিনিটস টু কমপ্লিট দ্য রাউন্ড ট্রিপ, পুরোটা যদি 56 মিনিট লাগাই, দেন দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পোর্ট অ্যান্ড দ্য আইল্যান্ড। তাহলে এই ডিস্টেন্সটা কত, এটা বের করতে হবে। ঠিক আছে, পোর্ট আর আইল্যান্ডের মধ্যে ডিস্টেন্সটা কত, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। দেখো কিভাবে প্রশ্নটি সলভ হচ্ছে করবে। তো দেখো এখানে বোটের স্পিড, স্ট্রিমের স্পিড গিভেন আছে, তাহলে বের করে নিতে পারবে স্পিড অফ ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিমের স্পিডের ক্ষেত্রে কি হবে? দুটো যোগ করে দেবে, বোটের স্পিড প্লাস হচ্ছে স্ট্রিমের স্পিড, তখন হচ্ছে এটা 9 কিলোমিটার পার আওয়ার। একই রকম বের করো স্পিড অফ আপ স্ট্রিম। আপ স্ট্রিমের স্পিডের সময় মাইনাস করতে হবে বোটের স্পিড মাইনাস স্ট্রিমের স্পিড, এটা আসছে 5 কিলোমিটার পার আওয়ার। ওকে, বুঝতে পেরেছো সবাই? আশা করছি বুঝতে পেরেছো। এখন দেখো ডিস্টেন্স বের করতে গেলে আমাদের লাগবে হচ্ছে স্পিড মাল্টিপ্লাই উইথ টাইম। ওকে, এটা হচ্ছে আমাদের প্রয়োজন। তাহলে ডিস্টেন্স আমরা ধরে নিচ্ছি কি, আচ্ছা এই ডিস্টেন্সটা তো জানা নেই, এটা ডি কিলোমিটার আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, টোটাল টাইম কত লেগেছে 56 লেগেছে, তো টাইম দেওয়া আছে, তার মানে আর এটার প্রয়োজন নেই। ডিস্টেন্স ডি, ঠিক আছে, তো এই ডি ডিস্টেন্স যেতে কত টাইম লাগবে? ডাউন স্ট্রিমের টাইম কত, টাইম বের, ডাউন স্ট্রিমের স্পিড 9, আর টাইমটা মেনশনই আছে, তাহলে টাইম বের করবো। টাইম মানে কি হবে? ডিস্টেন্স ডিভাইডেড বাই রয়েছে, এতটা আওয়ার হলো ডাউন স্ট্রিমের টাইম। বুঝছো আপ স্ট্রিমে কতটা লাগছে, ডিস্টেন্স ডি, আর তার স্পিড রয়েছে 5, তার মানে এত ঘন্টা লাগবে, ডি বাই 5,
তখন এটা তো ঘন্টায় বেরিয়েছে, 56 যে মিনিট রয়েছে এটাকে ঘন্টায় প্রকাশ করো, ডিভাইড করে। মিনিটকে 60 দিয়ে ডিভাইড করলেই ঘন্টায় হবে, ঠিক আছে? করে তো আসবে 45, 5D হবে এটা, প্লাস ডি। এবার এটা আছে 56 যোগ করলে হচ্ছে ডি 5 ইকুয়ালস টু 56 ডিভাইড। ওকে, এটা রয়েছে। কি করবে? 14D কি বলবে? এদিকে আছে বাই 60 তো অলরেডি আছেই, আর এই কি হবে, ওদিকে গিয়ে মাল্টিপ্লাই হবে, ঠিক আছে? মানে এটা থাকবে, তো এটা এইভাবে থাকবে 1 বাই, না এটা তো মাল্টিপ্লাই হয়ে যাবে, এটা এটা এরকম হবে না, এটা চলে আসবে হচ্ছে মাল্টিপ্লাই হয়ে, ক্রস মাল্টিপ্লাই হবে এই সংখ্যার সঙ্গে। পুরোটা তো এটা একটা ক্যালকুলেশন শিখেছো। এখন যখন ডি বের করবে, তো ছিল এটা এদিকে পুরোটা ডিভাইড থাকবে, ঠিক আছে? কিন্তু পুরোটা তো ডিভাইড করে রাখতে পারবে না, এটাকে মাল্টিপ্লাই ফর্মে করবে। এটা তো অলরেডি আছে, এটা মাল্টিপ্লাই হয়েছিল, আর এই তখন এটা চেঞ্জ হয়ে যাবে 1/14 হবে। এটা ক্যান্সেল করো, দেখো 14 4 56, আর এটাকে পুরোটাকে কত দিয়ে কাটবে? 45, 15 4 60, 4 3 থাকলো, ডিস্টেন্স কত? 3। এইভাবে এটা সলভ করতে হতো। ডিস্টেন্স গুলো যথেষ্ট রিলেভেন্ট ছিল, প্রিভিয়াস ইয়ারের ছিল, সেগুলো তো সলভ হলোই। ঠিক আছে, আশা করছি ক্লাসে ইনক্লুডেড ছিল, সবগুলোই বুঝতে পেরেছো, ঠিক আছে? আজ এখানেই থাকলো, ঠিক আছে?